আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আমি স্টার্ট করলাম সকালে নাস্তা খাওয়ার পর থেকে। দেখতে দেখতে শীতটা শেষ হয়ে যাচ্ছে আর উকি দিচ্ছে বসন্ত। এখনকার যে আবহাওয়াটা দেখছেন এটাও কিন্তু খুব মজার। নয় গরম নয় ঠান্ডা। রান্নাঘরে আসার আগে যদি বিছানাগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো ঘরের কাজ অর্ধেক কমে যায়। বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে তারপরে বিছানাগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্না করার আগে সবকিছু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে অল্প সময় রান্নাটা শেষ হয়ে যায়। এরই মাঝে আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকই আমার ভিডিওটি আপনার মতো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। ভিডিও করতে তো ভালোই লাগে, কিন্তু ভয়েস দিতে আসলে আমি আর কথা খুঁজে পাই না। কি বলবো? ভয়েস দেওয়ার কিছুক্ষণ আগ থেকে কথা ভুলে যাই। কি ভুলভাল বলে ফেলি না কি? গত ভিডিওতে কিন্তু আমার আপুরা খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তো ১ম ভিডিও ছাড়ার আগে আশায় ছেড়ে দিয়েছি হয়তোবা আমার ভিডিওগুলো কেউ দেখবে না, ভালো লাগবে না। সবার প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ কেটেছি, এগুলো কিন্তু আজকের জন্য না। কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব আর কিছু আজকে রান্নার জন্য আমি কাজে লাগাবো। এই তো দেখতে পাচ্ছেন সবকিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকের রান্নাটা আমি চুলাতে বসাবো না, কারণ আমার সিলিন্ডারের হায়াত খুবই কম। যে কোনো মুহূর্তে দমটা চলে যেতে পারে। এজন্য ইলেকট্রিক চুলাতে রান্নাটা বসিয়ে দিচ্ছি। একে একে সব রান্নাই কিন্তু আজ ইলেকট্রিক চুলাতেই করব। প্রথমে আমি ধুন্দুল ভাজিটা বসিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে আমি হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ধুন্দুলটা দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার টমেটো দিয়ে দিয়েছি। এরই মাঝে কিন্তু আমি লবণ দিইনি। লবণটা দিলে হবে কি পুরা তরকারির মধ্যে পানি এসে যাবে। কিছুক্ষণ নুয়ে আসলে তারপর আমি ডিম একটা ভেঙে দিয়ে দিচ্ছি। কিছুটা ধুন্দুল ভাজি আমি পরের দিনের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য রেখে দিব। এ পর্যায়ে একদম নুয়ে আসলে আমি লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম রান্না রেডি। এখন আমি একটা বাটিতে রেখে দিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। বেসিক্যালি ফুলকপি তরকারিটা কিন্তু তেলের মধ্যে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। এখন আমি একটু সিদ্ধ করে রান্না করছি। প্রতিদিন কিন্তু একই রকম রান্না আবার ভালো লাগে না। একেক দিন একেক স্টাইলে রান্না করলে হয়তো বুঝতে পারবো যে কোন জিনিসটার স্বাদটা কেমন। এদিকে তরকারির জন্য আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। এখানে ১ চামচ হলুদ, ১ চামচ মরিচ, বাটা জিরা, বাটা রসুন দিয়ে নেড়েচেড়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে আমি নেড়েচেড়ে তারপর ফুলকপি তরকারিটা দিয়ে দিচ্ছি। যদিও কথাটা আমি একবার বলেছি তারপর আবার রিপিট করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, এখানে আমি যা যা রান্না করি বা যেই কাজই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি ডাল ভাত রান্না করি সেটাও শেয়ার করব, মাছ মাংস রান্না করলেও শেয়ার করব, বিরিয়ানি কোরমা রান্না করলে তো শেয়ার করবই। আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমি একটা কাজ করার অনুপ্রেরণা পাবো। এদিকে আমি মাছটা আমি চুলার মধ্যে ভেজে নিয়েছি আর এর ফাঁকে আমি টমেটো তারপরে মাছ পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্না শেষে আমি গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমি খেয়ে নিয়েছি। ভেবেছি একটু দুপুরে রেস্ট নিব, কিন্তু সেটা আর হলো না। সকালবেলা কিছু সিমের বিচি এনেছিল, সেগুলা সেভাবে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলা বেছে এই সিমের বিচিগুলো আমি একা হাতে বাছতে বাছতে প্রায় ১.৫ ঘন্টার বেশি লেগেছে। এরই মাঝে আসরের আজান দিয়ে দিয়েছে। আমি নামাজ পড়ে তারপরে একটু বের হয়েছি হাঁটতে। হাঁটতে হাঁটতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আজ। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।